আজকে আমরা চরম ব্যর্থ। আজকে আমরা চরম ব্যর্থ, কারণ আজকে আমরা রেফারি কিনতে পারি। তাই জন্য একদম জেনুইন পেনাল্টি আজকে আমাদের ছিল, কিন্তু রেফারি কিনে কিনে সব ম্যাচ জিতে এই ম্যাচটা রেফারি পারিনি কিনতে। তো এটাতে আমরা খুব ব্যর্থ। যাই হোক, রেফারি না কিনেও যদি 3 বলে যে জেতা যায়, সেটা আজকে আমরা প্রমাণ করলাম। তাই জন্যই কিন্তু আমরা 1 নম্বরে আছি। দেবাশিস দা, বিপক্ষ ক্লাবে মানে মেসিকে নিয়ে এসে পড়ে যাবো। এই পাঞ্জাবে মেসি এসছে না না, বিপক্ষ ক্লাব মানে আমার বিপক্ষ তো 1, 2, 3-এর মধ্যে কথা বলো। এ কি 11, 9, 10 এদের সঙ্গে বিপক্ষ হয় নাকি? না, আমি তো বলেছিলাম গত ম্যাচে যে আরো 2টো ম্যাচ। তো এই ম্যাচটা এবং পরের ম্যাচটা একটা নেগেটিভ পয়েন্ট আছে। এই যে এতদিন একটা গ্যাপ থাকবে না, যদি পরপর খেলা হয় না, একটা টেম্পো থাকে। আজকে খেলা হলো 5 তারিখ, তারপরে 23 তারিখ। এতদিনের গ্যাপটা কিন্তু অনেক সময় ভালোও হয়, প্লেয়াররা রেস্ট পাচ্ছে, কিন্তু অনেক সময় টেম্পোরাও নষ্ট হয়। তো সেই জন্যে আমাদের প্লেয়াররা এতটাই ম্যাচিওর, আশা করি আমি এই পরের ম্যাচও ওরা বার করতে পারবে। শক্ত ম্যাচ উড়িষ্যা দীপেন্দু, আমি আগের দিন বলেছি অসাধারণ খেলছে। আমি আগের দিন বলেছি, সেটা আজকে আবার প্রমাণ করলো। দীপেন্দু আজকে নিয়ে 6টা না 7টা ম্যাচ খেললো, তার মধ্যে 5টা ম্যাচ ক্লিন শিট হয়েছে। তুমি যে স্ট্যাটিস্টিক্স দেখো, 7টা ম্যাচ খেলেছে, 5টা ক্লিন শিট। দীপেন্দুর পারফরমেন্স দীপেন্দু নিজেই বলে দিচ্ছে। ওই তো অন্য প্লেয়াররা এত ভালো প্লেয়ার আছে, কেউ হয়তো সব ম্যাচে চান্স পাচ্ছে না, কিন্তু এটা প্রুভ হয়ে যাচ্ছে যে দীপেন্দু কতটা ভালো প্লেয়ার। মানে আমাদের যে সেকেন্ড লাইন আপ, আমরা যে এই যে ইউথ তৈরি করছি, অনেকে বলছে না বাঙালি প্লেয়ার মন মানে নেই, বাংলার প্লেয়ার তৈরি করতে পারছেন। আরে ভালো প্লেয়ার তৈরি করতে হবে তো আমরা ভালো প্লেয়ার তৈরি করছি, তাই ধীরে ধীরে তুলতে হবে, ছটফট করলে হবে না। আমরা ধীরে ধীরে ঠিক বাংলার প্লেয়ার নিয়ে আসবো।